আমি আগে একটা শোতে বলেছিলাম যে হলফনামার বিষয়টি আসলে যে গোড়াতেই গলদ থেকে যায়, যে আমি হলফনামাতেই আমি মিথ্যা তথ্য দিয়ে আমি একটি বিষয়ে কম্পিট করছি। না, এটা তো বটেই। আপনি ধরেন এবারে আছে যদি ব্যাংক ডিফল্টার হয় নির্বাচন করতে পারবে না, কিন্তু ব্যাংক ডিফল্টারের যে আইনটা ওটা কিন্তু বদলায় নেই। অর্থাৎ আমি 100 কোটি টাকা ব্যাংকের লোন আছি, আমি যদি 2% দিয়ে দিই আমার টাকা হোয়াইট, ঠিক আছে, তাহলে লাভ কি? যে ইলেকশন করবে যারা 100 কোটি টাকা ব্যাংকেতে মেরে দিছে সে 2% দিয়ে হোয়াইট করবে, হোয়াইট করে এমপি হয়ে 100 কোটি টাকা চুরি করবে, চুরি করে পে করে দেবে। সমস্যা কি? সমস্যা কি? সুতরাং আইন করার সময় তো খেয়াল করতে হবে ব্যাংক ডিফল্টার যে সে 1 টাকা হলেও ইলেকশন করতে পারবে না, বাস শেষ, ফিনিশ। এত তো দরকার নেই। আপনি টাকা হোয়াইট করার বিধান বন্ধ করেন। ব্যাংকের টাকা নিছেন আপনার ব্যবসা করতে আপনি ফেল করছেন, আপনাকে আবার হোয়াইট করে 2% দিয়ে অমুক দিয়ে হোয়াইট করার বিধান রাখবো কেন? আপনি ধরেন একটা নির্বাচনে আপনি এবারে কমপক্ষে আমার ধারণা 10 কোটি টাকার নিচে কোনো সিটে নির্বাচন হবে না। হ্যাঁ, আপনি 20 লাখ টাকা খরচ রাখছেন, কি 50 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে সব আসনে 10 কোটি টাকা খরচ হবে? বেশি হতে পারে, ঢাকার আসনগুলো তো অনেক। কোন আসনে 50 কোটি টাকা খরচ হবে। কি আছেন আপনি? কি আছে? তাহলে আমি যে বেঁধে দিচ্ছি একটা খরচ হবে আরেকটা। এই জন্যই করতেছি যে বেঁধে দেওয়ার এটার তো অর্থ হচ্ছে না, অর্থ হচ্ছে না। যে লোকটি নির্বাচন করতেছে তার খরচ মনিটর করেন, তার ব্যাংক হিসাব নেন, জেনুইন করে ব্যাংকে তলব করেন, তার আপনাকে প্রয়োজনে দুদক লাগাই দেন। প্রত্যেকটা প্রার্থী হলে তাকে দুদক লাগাই দেন, আগে শর্টকাট একটা জরিপ করে তাকে রিপোর্ট দিয়ে দিক, প্রতিবেদন দিয়ে দিক। নাহলে 50 কোটি টাকা খরচ করবে কী করে? 10 কোটি টাকা খরচ করবে। ফকির নিয়ে আসে ইলেকশনে, তারা 10 কোটি টাকা কই পায়? এটা ধরেন তাকে যে ডোনেশন দেয়, সে যদি ডোনেশন যেমন আমেরিকাতে ডোনেশন দেয়, সিস্টেম আছে, দিতে পারে, কিন্তু যে ডোনেশন দেয় তার তো ট্যাক্স দিতে হবে। ওপেন করে দিকটা আপনি যদি ডোনেশন নিতে পারেন, কিন্তু ডোনেশন যিনি দেন তিনি ট্যাক্স দিবেন, যিনি টাকাটা নিলেন তিনিও তো এই টাকাটা খরচ করবেন, তার ডিক্লেয়ার করবে না? তার তো ডিক্লেয়ার করবে, অ্যাডজাস্ট করতে হবে তো ভবিষ্যতে। সুতরাং পুরাটাই কারচুপির মধ্যে এই নির্বাচনটা, পুরাটাই শুরুতেই আপনি ধরেন চোর বানায় কেমনে, যেমন তুষার ভাই বললো, আমি ধরেন ইলেকশন করলাম, 10 কোটি টাকা খরচ করলাম, তাহলে এই 10 কোটি টাকা উঠাতে হবে না? চুরি করব, চুরি করলে আবার নেক্সট আবার ইলেকশন করব, তখন মুদ্রাস্ফীতি গোটের দাম 15 কোটি হয়ে যাবে না? তাই 15 কোটি টাকা আমার অ্যাডভান্স জোগাড় করে রাখতে হবে। ওই 10 কোটি উঠাবো আর 15 কোটি, তার 25 কোটি টাকা চোর হয়ে গেলাম। এইভাবেই হয় না? হ্যাঁ, সিস্টেম বানায় ফেললো তো, সিস্টেম বানায় ফেললো। এখন তো টাকা বানানো ছাড়া মানুষের, আমি কিন্তু বারবার বলি যে এই দেশের মানুষের মনোজগৎ সবাই দূষিত হয়ে গেছে। আমরা যারা সৎ আছি তারা সুযোগ পাই না, অথবা অল্প কিছু লোক কঠিন করে সৎ আছি, আমাদের মর্যাদা নেই, আমাদের কেউ জিগায় না, পাত্তাও দেয় না। টাকা না হলে মর্যাদা নেই, এই অবস্থা আছে। টাকা হলে ধরে নেই যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হচ্ছে। দুটো প্রস্তাব আছে। একটা হচ্ছে যে আপনি আগে ইলেকশন কমিশনকে 100টা জনের নাম দিবেন, নাম দিলেন যত পার্সেন্ট ভোট পাবেন উপর থেকে তত পার্সেন্ট সিট হবে। আরেকটা হচ্ছে প্রস্তাব আছে যে না, ইলেকশনের পরে আপনার ওই যত পার্সেন্ট সিট পাবে অত পার্সেন্ট, ওই যে মহিলা কোটার মতো, অত পার্সেন্ট উচ্চকাকে দেওয়া হবে। তো এটা সিট বেচা কেনা হবে না। এই প্রসেসে এই সুদে টাকালারা ঢুকবে, ব্যবসায়ীরা ঢুকবে। যেমন ওই যে আস্তে আস্তে দেখা গেছে না, 66% শেখ হাসিনারকে সংসদে ব্যবসায়ী ঢুকে গেছিল, সব টাকা আল্লাহ। কিন্তু টাকালারা এখন বিপদে পড়ছে কেন বেশি করে? কারণ তারা টাকাও কামাইতে চাইছে, আবার সরকারেও অংশগ্রহণ করতেছে, মন্ত্রী মিনিস্টার হইতে চাইছে। এই যে হলো সমস্যা।